যে কদরের বরকত থেকে, খায়ের থেকে বঞ্চিত হলো, সে আসলেই বঞ্চিত। হি ইজ দ্য লুজার। 1000 মাসে, অর্থাৎ 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তো কদরের রাতে যদি আমরা ইবাদত করি, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নসিব করবেন। যে স্টেজে, যে সমাবেশে আমার আল্লাহর বরত্বের স্লোগান দেওয়া যাবে না, ওই রকম স্টেজে যাও জায়েজ না। যে রমাদান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার ধ্বংস। আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরের কারণে রমজান দামি হয়েছে। লাইলাতুল কদর কেন দামি হলো? কোরআন নাজিলের কারণে। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ খুব ছোট। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমাদের ঈমানের স্লোগান। এইসব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার, এই স্লোগানগুলোতে রাজনীতি খুঁজবেন না। অনেকে খুঁজতেছে। রাজনীতির অনেক ঊর্ধ্বে আমার ঈমান ও ইসলাম। চট্টগ্রামে এক রাজনৈতিক সমাবেশে আল্লাহু আকবার স্লোগান দেওয়াতে দেশে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। কিছু বামপন্থীদের চুলকানি হচ্ছে, দলীয় লোকদেরও চুলকানি হচ্ছে। আল্লাহু আকবার, এটা মুমিনের স্লোগান। যে স্টেজে, যে সমাবেশে আমার আল্লাহর বরত্বের স্লোগান দেওয়া যাবে না, ওই রকম স্টেজে যাও জায়েজ না। ওই রকম স্টেজে যাওয়ার কোনো প্রয়োজন নাই যেখানে আল্লাহর স্লোগান দেওয়া যায় না। কি ব্যাপার, মাইক সাউন্ড বাড়ে কমে কেন? আল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি প্রেরণ করেছি গোটা সৃষ্টির জন্য রহমত হিসেবে। মাইক ভালো আছে এখন, আর ধরো না, ঠিক আছে? এই ছেলে, এখন ভালো আছে। 3 ফুট দূরে বস, নিরাপদ দূরত্ব বজায় রাখো। মাইকম্যানদের এই চুলকানিটা থাকে, একটু পর পর সুইচগুলো ধরে। কোরআন এসেছে লাইলাতুল কদরে, সেই জন্য একটি রাত 1000 মাসের চেয়ে উত্তম হয়েছে। আর একটি রাতের কারণে রমজানের 30টি দিন ও রাত দামি হয়ে গেছে। কিন্তু আমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হিসেবে 1500 বছর আগে এসেছেন। রবিউল আউয়ালের 12 তারিখ যে রাতে, সে রাতকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। সেই রাতের কারণে, সেই রাতের দাম লাইলাতুল কদর থেকেও লাখো গুণ বেশি। আর সে একটি রাতের কারণে গোটা রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস হয়ে গিয়েছে। এই কথাটা বুঝার জন্য অনেক বিদ্যা বুদ্ধি লাগবে নাকি? কামেল পাস করতে হবে, ডবল টাইটেল লাগবে, দাওরা পাস লাগবে, মুফতি হইতে হবে? সহজ কথা তো, ঠিক কিনা? 1 2, আল্লাহ তাআলা গোটা মানব জাতির হেদায়েতের জন্য কোরআন শরীফ পাঠিয়েছেন, ঠিক কিনা? যদি আল্লাহ আদমকে সৃষ্টি না করতেন তো মানুষ আসতো? আদমকেই তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার হাবিবের খাতিরে, ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা তার হাবিবকে সৃষ্টি না করতেন, আরশ কুরসি লৌহ কলম, আদম তো দূরে থাক, আরশ কুরসি লৌহ কলম কিছুই তো সৃষ্টি করতেন না। তাহলে কোরআন কারীমের ওসিলায়
কোরআন করিমের ওসিলায় আদম বা মানব জাতি সৃষ্টি হয়নি, বরং আল্লাহর হাবিবের ওসিলায় আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। আদমকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, সেজন্য কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ মুজিজা হিসেবে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের ওসিলায় হুজুর আসেন নাই, হুজুরের ওসিলায় কোরআন এসেছে, ঠিক কিনা? এই ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস আছে। একটি সহিহ হাদিস রওয়ায়াত করেছেন ইমাম হাকিম তার মুস্তাদরাকে। হাদিসটি উল্লেখ করেছেন বাইহাকি দালাইলুন নবুয়াতে। হাদিসটি উল্লেখ করেছেন খাতিব কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে। হাদিসটি উল্লেখ করেছেন ইমাম জোরকানি শারহে মাওয়াহিবে। হাদিসটি উল্লেখ করেছেন ইমাম নাবহানি আনওয়ারে মুহাম্মাদিয়াতে। অসংখ্য হাদিসের কিতাবে হাদিসটি এসেছে এবং মুহাদ্দিসগণ হাদিসটিকে সহিহ বলেছেন। আদম আলাইহিস সালাম যখন শয়তানের প্ররোচনায় একটা ভুল করছিলেন, কে? ওনাকে আমরা দোষী বলতে পারবো? দোষী কে? শয়তান। শয়তান দায়ী, আদম না। ভুল করে ফেলছে। ভুলের পরে তিনি পৃথিবীতে আসলেন, শত শত বছর তওবা করলেন, তওবা কবুল হয় না। এবার তার মনে পড়ল বেহেশতের কথা। তিনি হাত তুলে আল্লাহকে বললেন, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিমা গাফারতা লি। আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ক্ষমা চাই, আমারে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে আদম, কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম আখলুকহু। আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো পৃথিবীতে পাঠাই নাই, তুমি তাকে চিনলা কেমন করে? সুবহানাল্লাহ বলবেন না? আদম বললেন, আল্লাহ, চিনছি তো বেহেশতে, যখন তুমি নিজ হাতে আমাকে তৈরি করেছো আর আমার মধ্যে রুহু ফুৎকার করেছো, আমি মাথা তুলি আরশে আজিমের মধ্যে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, তোমার নামের সাথে তোমার হাবিবের নাম লেখা। তখন আমি বুঝলাম তোমার সবচেয়ে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জন্য আপন নামের সাথে তোমার মাহবুবের নাম লিখে রেখেছ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, সত্যি বলেছ আদম, আমার সবচেয়ে প্রিয় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে রাখো, লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, তুমি আদমকেও আমি আল্লাহ বানাতাম না। তাহলে যদি আদমকে সৃষ্টি না করতেন, মানুষ আসতো না। মানুষ না আসলে কোরআন আসার দরকার হতো না। তাহলে কোরআনের ওসিলায় হুজুর আসেন নাই, হুজুর নূরের ওসিলায় কোরআন এসেছে। লাইলাতুল কদর, এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও সেরা। 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব, কদরের রাতে ইবাদত করলে এর সমান সওয়াব হবে নাকি? সমান হবে না। আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, না, এর চেয়েও শ্রেষ্ঠ, এর চাইতেও বেশি। 1000 মাসে, অর্থাৎ 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তো কদরের রাতে যদি আমরা ইবাদত করি, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নসিব করবেন। তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে হে নবী, আপনি চিন্তিত হবেন না। বনি ইসরাইলের অনেক লোক 1000 বছর হায়াত পেয়েছে, শত শত বছর ইবাদত করেছে, জিহাদ করেছে, তারা হায়াত পেয়েছে বেশি, কিন্তু তারা কদর পায়নি। আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম, কিন্তু তাদেরকে কদর দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। লাইলাতুল কদর দিয়েছি, যে কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। তো এই কদরের রাতকে আবার
লাইলাতুন মুবারাকাও বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা বরকতময় রাত। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব বিজ্ঞচিত প্রাজ্ঞচিত বিষয়ের ফয়সালা হয়। এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায়। এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটার বাজেট করেন, এটাকে রিভাইজ করেন। সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই কদরের রাত এটা কবে, এটা স্পেসিফিক ছিল, মানে সুনির্দিষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে পারেননি। সহিহ বুখারীতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, হঠাৎ মুসলমানদের মধ্য থেকে দুইজন ঝগড়া লাগলো, তর্ক লাগলো আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন, ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন। ফারুফিআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার হৃদয় থেকে, অন্তঃকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হলো। এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27 না 29, আমি মনে করতে পারছি না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল বিত্রি, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো। বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে। তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট 10 days অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান। আই রিপিট, এটা রমাদানের একেবারে মাহেন্দ্রক্ষণ। এই 10 দিনের যে কোনো 10 রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে, বিশেষ করে অড নাইটস গুলো 21, 23, 25, 27 এবং 29, যে কোনো দিন হয়ে যেতে পারে কদর। সো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ 10 রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন ইবাদত করি। কোন রাতে বেশি করলাম, হয়তো 27-এর রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে ইবাদত করলাম, কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল 25-এর রাত, হতে পারে না? পারে। তো আমরা তো মিস করে ফেললাম। তো আমরা যেন মিস না করি। বুদ্ধিমানের কাজ হবে সমান তালে ইবাদত করা। এবং এটা এত গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এমফাসাইজ করে কোন রাতের কথা বলেনি। আরবি মাস অনুযায়ী 354টা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত, সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলাইল ফাজর, ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এ রাত, বরকতের এ রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম, যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত। হি ইজ দ্য লুজার, সে হতভাগা, সে পোড়া কপাল, সে বঞ্চিত। মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম, যে কদর পেল না সে হতভাগা। এখন আমরা কি হতভাগা হতে চাই? আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম, এত এত ব্লেসিংস, এত এত বরকত, রহমতের ফলগুধারায় আমরা প্লাবিত হচ্ছি রমাদানে। তা আমরা তো হতভাগা হতে চাই না। তা আমরা যেন এই শেষ 10 দিন এক তালে আন্তরিকতার সাথে ঈমান ও ইহতিসাবা আমরা যেন ইবাদত করি, সম্মানিত ভাই এবং বোনেরা। কিন্তু এট দ্য সেম টাইম ইটস দ্য মান্থ অফ ওয়ার্নিং, এটা আবার সতর্কতার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না, পাপ ছাড়লো না, তার ধ্বংস। আবার 3 বার তিনি আমিন বলেছেন। বেসিক্যালি এটা একটা বদদোয়া যে মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ, যে রমাদান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার ধ্বংস। সো আমরা আশাবাদী হব। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে, আবার আমার মধ্যে একটা হোপ থাকবে, এটাই ঈমান। সো আমরা যেন এই ওয়ার্নিং গুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি, ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। নবী হে, আপনার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি, যে এক রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব তারা পেয়ে যাবে। সো এই কদরের রাত যেন আমরা মিস না করি।